প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন আছে ভিশন 2021 রূপকল্প 2021 এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। এই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হতে এই গত 5 বছর পরে এখন আপনার এলাকা কত দূর? আপনারা জানেন যে আমরা মাত্র $597 দিয়ে আমাদের যাত্রা শুরু, গড় মাথাপিছু আয় অর্থাৎ 42,000 টাকা, আর এখন সেটা হয়েছে $1,044 অর্থাৎ প্রায় 85,000 টাকা। মানুষের ইনকাম বেড়েছে দ্বিগুণ। বিশ্বের 193টা জাতিসংঘের দেশের মধ্যে বাংলাদেশ এইবার 5ম স্থান অধিকার করেছে এই জিডিপিতে। এইভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা যেটা হয়েছি, এবং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেটা হলো যে আমরা যখন ক্ষমতা নেই আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল $6 বিলিয়ন, সেটা এই গত সপ্তাহে হয়েছে $17 বিলিয়ন, অর্থাৎ আমরা প্রায় 3 গুণ বেড়েছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 2 থেকে 3 গুণ বেড়েছি। এই দ্বিগুণ বাড়াটাই আমাদের নেত্রী যেটা চাচ্ছেন যে 2021-এর মধ্যে একটা মধ্য আয়ের দেশে বাংলাদেশকে পরিণত করা, যেটা আমি মনে করি 2021 লাগবে না। আমি মনে করি যে আমরা এর আগে 2019 অথবা 20-এর মধ্যেই আমরা মধ্য আয়ের একটা দেশ হয়ে যাব। যে ডক্টর কিসিঞ্জার বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 74 সনে যে বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট, সেই ডক্টর কিসিঞ্জার আমাদের নেত্রীকে পুরস্কৃত করেছেন উনার নিজ হাত দিয়ে যে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা হলাম 96 সরকারের আমলে, আবার বিএনপি আসলো, আবার তলাবিহীন জুড়ে, আবার এখন আওয়ামী লীগ সরকার আসলো, আবার কিন্তু আমরা আবার খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এই যে অভূতপূর্ব সফলতা, এই সকল কিছুর চাবিকাঠি কিন্তু থাকবে পর্যায়ক্রমে একটি বাড়ি একটি খামারের জন্য। এবং আমার নির্বাচনী এলাকায় আমরা আমাদের যে ভলান্টিয়ার্স আছে, পলিটিক্যাল ভলান্টিয়ার্স, তাদেরকে দিয়ে কিন্তু এই সমস্ত কাজগুলো করাচ্ছি। এবং আমাদের তৃণমূল নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগের আছে এবং সহযোগী সংগঠনের আছে, তাদের একটা বিশাল বড় অবদান রয়েছে আমার নির্বাচনী এলাকায়। বর্তমানে এই উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে তবে এই জনপদ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে। শুধু দর্শক, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশে বর্তমান সরকারের গত 5 বছরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে ফেঞ্চুগঞ্জে এই অঞ্চলের সবচেয়ে বড় একটি প্রকল্প ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা প্রতিষ্ঠিত হওয়ায় এই জনপদের মানুষেরা এখন অনেক বেশি আশাবাদী হচ্ছে, কারণ এই সার কারখানা দিয়ে বাংলাদেশ খাদ্যে আরও বেশি সমৃদ্ধ হওয়ার পথে একটি উল্লেখযোগ্য কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে। এছাড়াও এই জনপদের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্রিজ, কালভার্ট নির্মাণ হওয়ায় এই জনপদ এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছে। আজ এ পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।